হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আমার নীলপরি চ্যানেল থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি সৌদি আরবের জেদ্দায় একটা রোমান্সিয়া হোটেলে। তো ভিউয়ার্স, চলুন দেখি কি খাওয়া যায় আজকে। তার আগে আরেকটি কথা, এই সৌদিদের রসনা ভোজনের কিছু তথ্য দেব আপনাদের। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। এরপর আপনাদের সাথে শেয়ার করব রোমান্সিয়া হোটেলের আমাদের সুন্নতি ভোজন। তো ভিউয়ার্স, চলুন দেখি। খাবার নষ্ট করার তালিকার বিশ্বের শীর্ষে রয়েছে সৌদি আরব। দেশটির পরিবেশ পানীয় মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এটি জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে উৎপাদিত খাদ্যের প্রায় 30% বছরে নষ্ট হয়, যার মূল্য বছরে প্রায় 49 বিলিয়ন রিয়াল খাবার নষ্ট করে। প্রতি বছরে গড়ে 250 কেজি খাবার নষ্ট করে, যেখানে একজন ব্যক্তি করে 115 কেজি খাবার নষ্ট করে। ডিনার পার্টি, বিয়ে পার্টি, রেস্টুরেন্ট ও হোটেল বুফেতে অধিকাংশ খাবারই নষ্ট হয়। বিশ্বের খাদ্যশস্য ভোগের দিক দিয়ে এগিয়ে সৌদিরা, যেখানে বিশ্বের একজন মানুষ বছরে গড়ে 145 কেজি খাবার গ্রহণ করে। ওই অনুপাতে সৌদিদের পরিমাণটা হচ্ছে 158 কেজি। এদিকে খাবারের দিক দিয়েও সৌদিরা খুব ভোজন বিলাসী হয়। ওদের বিয়ের খাবারগুলোর তুলনাই হয় না। তো ভিউয়ার্স, ওরা সব সময় নবীর সুন্নত পালন করে, সবাই একসাথে বসে খায়। কিন্তু আমাদের নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবার নষ্ট করতেন না। যদিও সৌদিরা নিচে বসে খাওয়ার সুন্নত ধরে রেখেছে, কিন্তু খাবার অপচয় করা আমাদের রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। তো কিন্তু সৌদিরা সেটা মানে না। তবে যত বড়ই হোটেল রেস্টুরেন্ট হোক না কেন, সৌদি আরবে তারা রাসূলের সুন্নতটা পালন করে, ওরা নিচে বসে খায়। তো ওদের বিয়ের খাবারের টেবিলগুলি দেখুন, কতই না জমজমাট, খাবারে ভরপুর টেবিল। তো ভিউয়ার্স, চলুন দেখি আমরা এবার আমাদের সেই রোমান্সিয়া হোটেলে আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়েছিল, আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে আমাদের খাবারগুলো কি দেখি। তো আজকে আমাদের খাবারগুলো এখনই রেডি চলে আসছে। আমরা আমার খাবারগুলো শুরু করব। তো দেখুন, খুবই সুন্দর একই ডিশের। চলুন দেখি আমরা এবার আমাদের সেই রোমান্সিয়া হোটেলে আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়েছিল, আমাদের খাবারগুলো রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে আমাদের খাবারগুলো কি দেখি। তো আজকে আমাদের খাবারগুলো এখন রেডি চলে আসছে। আমরা আমার খাবারগুলো শুরু করব। তো দেখুন, খুবই সুন্দর একই ডিশের মধ্যে বসে সবাই খাচ্ছে। আপনার মুরগির মাটন, রাইস, বিভিন্ন সস এসব দিয়ে খাবার হচ্ছে। তো ভিউয়ার্স, ভাইয়া আপনারা খান, বেশি বেশি করে খান, খাবারের ভিতরে কোনো লজ্জা নাই, বেশি করে খান। কি ভাই, আপনি খাচ্ছেন না? আপনিও নেন, বেশি বেশি করে নেন। অনেক টেস্ট হয়েছে এখানে, খাবারগুলো আসলে অনেক টেস্ট। আমি অনেকবার এসেছি এখানে, অনেকবার খেয়ে গেছি এখান থেকে। তো আপনার কাছে কেমন টেস্ট লাগতেছে? অনেক টেস্ট হয়েছে মনে হয় ভাইয়া, বেশি করে খান, খাবারের ভিতরে কোনো লজ্জা নেই। মুরগিটা নেন, আরো বেশি করে নেন। আমার ভিউয়ার্সরা কি বলে, বেশি করে খাওয়াই তো ভালো। আসলে যে খাবারটা দিয়েছে এটা আসলে অনেকটা ঠিক, এতগুলি খাবার অত অল্প মানুষের খাওয়া সম্ভব না। আসলে এখানে খাবারের নিয়মটাই হচ্ছে এরকম, খাবারের ডিশগুলোই হচ্ছে এরকম। আপনি 2 জন মানুষের জন্য অর্ডার দেন, যার জন্য অর্ডার দেন, ডিশগুলোতে অ্যাভেলেবেল খাবার দেওয়া হয়। টাকা অনুপাতে ওই ডিশগুলো সিস্টেমটাই এরকম। আপনি চাইলেও অল্প করে নিতে পারবেন না, এখানে সিস্টেমটাই হচ্ছে এরকম। তো ভিউয়ার্স, এখানে আসলে হোটেলটা অনেক সুন্দর, হোটেলের ভিতরে অনেক বসার জায়গা আছে, অনেক সুন্দর। বাহিরে হোটেলটা বাহির থেকে অনেক সৌন্দর্য, ভিতরেও বিশাল জায়গা বসার জন্য। আপনারা খাবার অর্ডার দিলে একটু আনতে দেরি হলে আপনারা ঘুরে দেখতে পারেন, ঘুরে দেখার জায়গা আছে। বাহিরে ভিতরে অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। তো ভিউয়ার্স, আপনারা আসলে যারা সৌদিতে আছেন আপনারা অবশ্যই আসছেন, আর যারা আসেন নাই তারা অবশ্যই দেখবেন হোটেলের খাবার এবং হোটেলের অনেক অনেক সুন্দর। ভিউয়ার্স, আসলে আমি বললে সেটা আপনারা বুঝতে পারবেন না, আসলেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, আপনার সাথে আবার শেয়ার করলাম। তো আসলে এখানে অনেকে খেতে আসে, খুব মজা করে খায় সবাই নিজের মতো করে অর্ডার দিয়ে। এখানে কিন্তু ছেলে মেয়ে আলাদা আলাদা ভাবেই খেতে হয়, একসাথে খাওয়া নিজের পরিবার ছাড়া একসাথে কেউ আসলে খেতে পারে না এখানে। যারা বাহিরের লোক বা মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা ভাবে খায়। বিশেষ করে হাজবেন্ড ওয়াইফ যারা, তারা হয়তো একসাথে বসে খায়।
তো ভিউয়ার্স আসলে আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিও দেখে ভিউয়ার্স জানাবেন। আর অনেকে বলেছে সত্যি আরো সুন্দর সুন্দর ভিডিও থাকলে দেখানোর জন্য। তো ভিউয়ার্স আসলে আমি চেষ্টা করব। তো ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউবের চ্যানেল থেকে দেখতেছেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে বলবো, যারা আমার নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনও ফলো করেননি, লাইক করেননি, কমেন্ট করেননি, তাদেরকে বলবো আমার চ্যানেলটি ফলো করে দিন, লাইক করুন আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স। তো আপনাদের সবার মাঝে আবারও ফিরে আসবো নিত্য নতুন সব রান্নাবান্না বিউটি টিপসের ভিডিও নিয়ে নীলপরি কুক অ্যান্ড বিউটি থেকে। সে পর্যন্ত আমার সব ভিউয়ার্সদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি কুক অ্যান্ড বিউটি থেকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।